আসেন ম্যাডাম আসেন, সব কিছু রেডি করে রাখছি, পরিষ্কার করেও রাখছি, আসেন। না, কোয়ার্টার তো দেখছি ভালোই আছে। বেশ ভালোই লেগেছে। এখন গ্রামটা ভালো লাগলেই হয়। আশা করি এটা ভালো লাগবে। হ্যাঁ লাগবে। এখানে কিছুদিন থাকো, আশেপাশে কিছু বন্ধু বান্ধবের সাথে মিশলে দেখবে এই জায়গাটাও তোমার অনেক ভালো লাগবে। এখান থেকে তুমি আর যেতে চাবে না। জি ম্যাডাম, আমাদের গ্রামটা অনেক ভালো, আপনাদের ভালো লাগবে। আচ্ছা মা, একটা কাজ করো, এটা নিয়ে তুমি যাও, আমি একটু ঘুরে আসি। কি ব্যাপার, আমরা তো এইমাত্র আসলাম, একটু ফ্রেশ ট্রেশ হবি তো। না, আগে আমি দেখে আসি, তারপর ফ্রেশ হবে। যাই। আরে দেখো ছেলের কাণ্ড, ওর বাবা শুনলে কি বলবে। আচ্ছা তাড়াতাড়ি আসিস। যাক ম্যাডাম যাক, এলাকাটা ঘুরে আসুন। হ্যালো, আমি রায়না। জি, আমার নাম দিহান। ও আপনাকে তো চিনতে পারলাম না। আপনি তো আমাকে চিনতে পারবেন না, আপনার মা আমাদের টিচার। আর তাছাড়া আপনারা তো এই গ্রামে নতুন এসেছেন, তাই না? হ্যাঁ, আমার মা বদলি হয়ে আপনাদের এখানে এসেছে। আমার মা এখন থেকে আপনাদের স্কুলের টিচার। হ্যাঁ, সেটা তো বুঝলাম। আর তাছাড়া আপনি তো আমাদের ম্যাডামের ছেলে, তাই ভাবলাম যে আপনার সঙ্গে একটু পরিচিত হই, একটু বন্ধুত্ব করি। আচ্ছা, আজকে থেকে কি আমরা বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি আসি। আচ্ছা, ও দাঁড়ান দাঁড়ান, আরেকটা কথা শুনেন। আমাদের এই এলাকায় না দুইটা মেয়ে আছে, একজনের নাম স্নেহা আর একজনের নাম লাবণ্য। ওরা না খুবই ডেঞ্জারাস, ওরা কিন্তু একদম ভালো না। আপনি কিন্তু ওদের আশেপাশে যাবেন না, কিন্তু আপনার সঙ্গে যদি ওদের দেখা হয় না, ওরা কথা বলতে আসবে, আপনি কিন্তু একদম বলবেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও ইয়েস, আজকে তো আমার বন্ধু হয়ে গেল। আরো কিছুদিন যদি থাকে আমার সঙ্গে, তাহলে তো একদম আমার প্রেমিক হয়ে যাবে। আমার তো খুবই ভালো লাগছে। লাবণ্য, এবার তুই কি করবি? তুই না আমাকে বলেছিলি যে আমার সঙ্গে ও কথাই বলবে না, কিন্তু এখন তো আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করেছে, আর কিছুদিন পরে তো আমার প্রেমিক হয়ে যাবে। এটা তো লাবণ্যকে বলতেই হবে। আপনার মা মানে আমাদের নতুন ম্যাডাম, আমি শুনেছি আমাদের নতুন ম্যাডাম নাকি অনেক ভালো। ভাবছি আমরা সব বন্ধু বান্ধব মিলে একদিন দেখা করতে যাব। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, জয়েন। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা জানো কি? আমার নাম হচ্ছে বিহান। ও অনেক সুন্দর নাম। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? হ্যাঁ অবশ্যই, বন্ধু হতে পারবো না কেন। আমার নাম হচ্ছে স্নেহা। ও, আপনার নাম স্নেহা। আচ্ছা, আপনি কি রায়নাকে চিনেন? হ্যাঁ চিনি তো, ওই মেয়েটার মাথায় প্রবলেম আছে, মাথা খারাপ একদম, একবারে ফালতু মেয়ে। আপনার সাথে কি দেখা হয়েছিল নাকি? হ্যাঁ দেখা হয়েছিল। ছি 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 ছি, আপনি যে কার সাথে দেখা করেছেন আপনি ভাবতেও পারছেন না। ও হচ্ছে আমাদের এলাকার ভিতরে সবথেকে ফালতু একটা মেয়ে। আর জানেন, আমার নামে শুধু বদনাম করে, আমাকে তো দেখতেই পারে না, আর ছেলে মানুষ দেখলে গায়ে পড়ে আসে, বন্ধুত্ব করতে চায়। আপনি আবার ওর সাথে বন্ধুত্ব করেননি? আরে না, মানে হ্যাঁ বন্ধুত্ব হয়েছে। হ্যাঁ শিকিব, এক্ষুনি বন্ধুত্ব ভেঙে দিবেন, ঠিক আছে? কেন, থাকুক না, সমস্যা কি, সবাই বন্ধু থাকুক। আরে না না, ও তো ভালো মেয়ে না, ও খারাপ মেয়ে। খারাপ মেয়ে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দিবনি, আসি আমি। হ্যাঁ দাঁড়ান, আরেকটা মেয়ে আছে, নাম হচ্ছে লাবণ্য। ও কিন্তু খারাপ, ওর কাছ থেকেও আপনি দূরে দূরে থাকবেন, বুঝতে পেরেছেন? আসলে আপনি তো এই এলাকায় নতুন এসেছেন, ওরা হচ্ছে দুইজন খুবই খারাপ, ওদের সাথে মিশবেন না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসি। আচ্ছা ঠিক আছে। রায়না, লাবণ্য, এবার বুঝতে পারবি আমি কি জিনিস। ম্যাডামের ছেলের সাথে সবে বন্ধুত্ব করেছি, কিছুদিন পরেই করব প্রেম, তারপরে করব বিয়ে। আচ্ছা, আমি একটা জিনিস বললাম না, আপনাদের গ্রামের মেয়েগুলো এরকম কেন, একজন আরেকজনের বদনাম করে? তাহলে বুঝুন ওরা কত খারাপ। আচ্ছা, আপনার কাছে কে বদনাম করেছে? ওই রায়না নামে একটা মেয়ে আর স্নেহা নামে একটা মেয়ে। কি সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি। আসলে কি বলবো, ওরা না আমাকে একদম পছন্দ করে না। ওরা আসলে ওয়েস্টার্ন ড্রেস পরে থাকে তো, ওরা আমাকে গাইয়া মনে করে, পচা মনে করে। কিন্তু যে কথাই আছে না, মানুষের ড্রেসে না, কথাবার্তায় এবং আচরণেই মানুষের সুন্দর, কি তাই না? হ্যাঁ তাই, তবে আপনি ঠিক আছেন, গ্রামের মেয়ে হিসাবে আপনি ঠিক আছেন, ওরা একদম বেমানান। আপনার ভালো লেগেছে? মানে মানে ড্রেস, এই ড্রেসে আমাকে ভালো লাগছে। হ্যাঁ সমস্যা নেই, ভালো লাগছে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে,
তো আমি এখন একটু আসি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, ওই স্নেহা আর রায়নার কাছ থেকে কিন্তু একদম দূরে দূরে থাকবেন। ওরা একটুও ভালো না, সব সময় একে অপরের নামে বদনাম ছড়ায়। আচ্ছা ঠিক আছে, আসি। জি। স্নেহা আর রায়না, তোরা নিজেকে কি বুদ্ধিমতী না ভাবিস, কিন্তু তোরা তো আর জানিস না তোদের থেকে ডাবল বুদ্ধি আমার মাথায় আছে। আর দিহানের কেবলমাত্র আমার ড্রেস পছন্দ হয়েছে, দুদিন পর আমাকেও পছন্দ করবে। শেষ পর্যন্ত দিহান শুধু আমারই হবে। শুনলাম না, ওই ম্যাডামের ছেলের সঙ্গে ফার্স্টে আমি কথা বলবো আর ওকে আমি প্রপোজ করবো। ইস, এমন ভাবে বলছিস যেন ম্যাডাম তোর একার, আমার কিছুই না। আমার তো টিচার, তাই তার সাথে কথা বলতে হলে আমিই বলবো, আর প্রপোজ করতে হলে আমি প্রথমে প্রপোজ করব। দেখাবো না, সবার আগে কিন্তু আমি বলেছি। আর তাছাড়া তুই তো জানিসই যে আমি ওকে পছন্দ করি। তুইও তো জানিস যে আমিও মনে মনে ম্যাডামের ছেলেকে পছন্দ করি। আচ্ছা, তুই হয়তো বা ম্যাডামের ছেলেকে পছন্দ করতে পারিস, কিন্তু ম্যাডামের ছেলে আদেও তোকে পছন্দ করে কিনা কিংবা করবে কিনা তা কি তুই জেনে রেখেছিস? তা করে না, কিন্তু আমারও তো প্রশ্ন সেটা, ম্যাডামের ছেলে কি তোকে পছন্দ করে? করে না, করবে। ফার্স্টে ফ্রেন্ডশিপ করি, তারপরে না পছন্দ অপছন্দ। আর আমার মনে হয় কি জানিস, তোর মতো এরকম ওয়েস্টার্ন পরা মেয়েকে ম্যাডামের ছেলে একটু পছন্দ করবে না। কারণ আমি জানি টিচারদের ছেলে মেয়ে না একটু ভদ্র হয়, এসব আলতু ফালতু মেয়েদের তারা পছন্দ করে না। এই তুই কি বললি? দেখলাম না, কথাবার্তা যা বলবি না সাবধান করে বলবি। আর তাছাড়া তুই তো একটা গেও ভূত, এসব সালোয়ার কামিজ পরে তুই কি ম্যাডামের ছেলের সামনে যাবি নাকি? দেখ, ও তোর সঙ্গে কথাই বলবে না, প্রেম তো দূরের কথা। দেখ, ও আমার সাথে কথা বলবে কি বলবে না তা আমাদের দুজনের পার্সোনাল ম্যাটার। ওরে বাবা, পার্সোনাল ম্যাটার। ভালোই তো, তোর সঙ্গে এখনো কথাই বলবো না, তার আগে বলছিস পার্সোনাল ম্যাটার। আচ্ছা ঠিক আছে, এতই যেহেতু কনফিউজড, এক কাজ করি, তুই আর আমি বাজি ধরি, দেখবো কার সঙ্গে কি আগে কথা বলে। ঠিক আছে? ওকে, আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমিও তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। ওকে, গুড বাই। বাই। কি বললি? ওই রানার এত বড় সাহস, আমি থাকাকালীনও বলেছে ও ওই ম্যাডামের ছেলের সাথে প্রেম করবে? হ্যাঁ বলেছে তো, আমি ওকে কত করে বললাম, দেখ রায়না, ম্যাডাম তো তোর একার না, আমাদেরও তো ম্যাডাম, আমরাও একটু কথা বলবো, বন্ধুত্ব করবো, এতে সমস্যা কোথায়? জানিস ও আমাকে কি বললো? ও বললো আমাদের কাউকে ওর সাথে বন্ধুত্ব করতে দিবে না, ও একাই নাকি ওই ছেলের সাথে কথা বলবে। তাই নাকি? আমিও দেখে নেব ওই ম্যাডামের ছেলে কাকে পছন্দ করে, আমাকে নাকি রায়নাকে। প্রপোজ করতে হলে আমিই করব, প্রেম করতে হলে আমিই করব, আর বিয়ে করতে হলে আমি বিয়েও করব। হ্যাঁ, তুই প্রেম করিস কিংবা বন্ধুত্ব, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু ওই রায়না কিন্তু আমার সাথে চ্যালেঞ্জ করেছে। ওকে, কোনো প্রবলেম নেই, ওর চ্যালেঞ্জ আমিও অ্যাকসেপ্ট করলাম। এই খেলায় আমিই জিতবো। আর শোন, ওই ম্যাডামের ছেলে কিন্তু তোর দুলাভাইয়ের সাথে একটু শালীর মতো আচরণ করে, একটু দুষ্টামি ফাজলামি করিস, এর বেশি কিন্তু কিছু না। হ্যাঁ, তাতে অবশ্যই কোনো সমস্যা নেই। শোন, তুই ম্যাডামের ছেলের সাথে মিশবি আর জানার চেষ্টা করবি ওই ম্যাডামের ছেলে কোন ধরনের মেয়ে পছন্দ করে, কেমন মেয়ে পছন্দ করে, আর কি ধরনের মেয়েকে সে ভালোবাসতে চায়। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর রায়না, এবার তুই বুঝতে পারবি আমি কি জিনিস। এবার তোর সাথে আমার খেলা জমবে। খেলা তো জমবেই, খেলাকে যে জমতেই হবে। অবশ্যই আমি ম্যাডামের ছেলের সাথে মিশবো, ওর কাছ থেকে ওর সব ভালো মন্দ জেনে নিব, তারপরে তোদেরকে বলবো রং কথা, আর আমি হব ওর কাছে ভালো। কিরে হুমায়ুন, এই, কই গেছিলি? ও আব্বা কোন গেছিলা? আমি তো গেছিলাম ওই যে বাজারে, তুই কোন গেছিলি? এই জন্য খেলবানি এইখানে খেলবা নিয়ে গেছ, গ্রামে নতুন ম্যাডাম আইছে, সেই খবর জানো? গ্রামের সমস্ত পোলা মাইয়ারা যায় ম্যাডামের সাথে সাক্ষাৎ করতেছে, আর তুমি অনুযায়ী খেলা করতেছো, তাই না? ম্যাডামের কাছে যা, যাই পরিচয় হয়ে আয়। আরে সবাই পরিচয় হইতেছে, সে তো আমাদের এলাকার মেহমান, তোদের টিচার। আরে পরিচয় হইলে তোর প্রতি একটু মায়া মহব্বত করবো, আদর করবো, নজরে রাখবো, বুঝতে পারছস? যা পরিচয় হয়ে আয়। আব্বা যতই চোখে রাখুক নাকি 33-এর জায়গায় তো 38 দিব না। তা দেব কে রে? তুমি পর ভাই হলে 33 আর 38, এর উপরে তা তো কোনোদিন পাইলা না। আরে শোন, ম্যাডামের সামনে সামনে থাকলে, পরিচয় থাকলে একটু উপকার ও বই, কোনো কোনো সময় তোরে পড়াশোনাটা একটু বুঝাই দেবো, এদিকে খেয়াল আছে, বুঝাই?
যামুনি কালকে যাবো। আরে কালকে না, আজকে নো যাই, পোশাক চেঞ্জ কর। হাফ প্যান্ট মিন্দা করতেছে, প্যান্ট পর ভালো শার্ট পর, তোর ম্যাডামের লগে নিয়ে পরিচয় করে দিয়ে আসি। আরে আমার পরিচয় এলেও একটু কাজে লাগবো, নো যাই। আয় আয়, আমি জানা আরে এখন জানাবো, আয়। আচ্ছা আপনারা কি বলুন তো একবার, হ্যাঁ আপনারা কি আসলে আমি ভেবে পাই না। আপনারা একে অপরের নামে বদনাম করেন, এটা কি ঠিক? আপনারাই বলুন। আচ্ছা আপনারা তিনজন একত্রে শাড়ি পরেছেন কেন? আপনি তো বলেছেন শাড়ি আপনার পছন্দ। হ্যাঁ আমি বলেছি মেয়েদেরকে শাড়ি দিয়ে মানায়, কিন্তু আমি তো আপনাদের একজনকেও বলিনি শাড়ি পরতে। আসলে হয়েছে কি, আমি না আপনাকে ভালোবাসি। তো আরে দেখেন, আমিও না আপনাকে অনেক ভালোবাসি। দেখুন, ওরা যা বলছে এটা ওদের মনের কথা না, আমি বলছি আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। না না, ও তো একটা বাজে মেয়ে। আসলে আমি আপনাকে ভালোবাসি। না না দেখেন, ওরা দুজন অনেক খারাপ, কিন্তু আমি তো অনেক ভালো। আর তাছাড়া আমি তো আপনাকে ওদের সবার থেকে অনেক বেশি ভালোবাসি। এই ডাইনি কটকট, একদম কথা বলবি না, তুই একটা বাজে মেয়ে। তুইও তো কম নাচ নে, হ্যাঁ তুই উপরে উপরে খুবই ভালো দেখাস, কিন্তু ভিতরে তোরা একদম শয়তান। কেবলমাত্র আমিই ভালো, আর তাই আমি আপনাকে ভালোবাসি। না হলে তো আমি ওদের নামে আপনার কাছে বদনাম করতাম। আপনি বিশ্বাস করুন, ওরা দুজনেই খারাপ। আসলে আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি না ওদের কথা বাদ দেন, আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। আপনি বিশ্বাস করেন। এই থামেন, লজ্জা করে না আপনাদের যে আপনি এই বয়সে প্রেম করতে চান, তাও আবার ম্যাডামের ছেলের সাথে প্রেম করতে চান? হ্যাঁ তাও একজন না, তিনজন। হ্যাঁ এই আপনার পড়াশোনায় মন দেন, যতটুকু মন আমার দিকে দিয়েছেন তার থেকে যদি দিতেন পড়াশোনায় বেশি তাহলে ভালো হতো, তাহলে জীবনে কিছু করতে পারতেন। এই শুনুন, আমি চেয়েছিলাম আপনাদের সাথে বন্ধুত্ব রাখবো, কিন্তু আপনাদের যে অবস্থা দেখছি আপনাদের মন মাইন্ড কোনোটাই ভালো না। তাই আমি চাই আপনাদের সাথে যে বন্ধুত্বটা ছিল সেটাও ভেঙে দিতে। আপনাদের মতো লোকের সাথে বন্ধুত্ব থাকার চেয়ে না থাকা ভালো। আর আজকে থেকে আপনাদের সাথে যে বন্ধুত্বটা ছিল সেটাও আজকে থেকে নাই। আমি আসি।